পরিক্রমা করবে। গাজনদল একেবারে গন্তব্যস্থলে আপনারা গাজনদলটিকে ভালোভাবে দর্শন করবেন, উপভোগ করবেন, কারণ পরের দিনে গল্প করতে হবে যে বাংলার নববর্ষের 2রা বৈশাখ চণ্ডী মাতা প্রাঙ্গণে গাজন আমরা দেখেছি। সেই গল্প না করলে মনে থাকবে না যে কি গাজন দেখেছি। সুন্দর সুন্দর সব জিনিস তুলে ধরেছে এই গাজন দলে। ধীরে 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 টোটাকে ধীরে ধীরে নামাও। স্বেচ্ছাসেবক ভাইদের কাছে অনুরোধ করব, অনেক শিশু শিল্পী রয়েছে, প্রত্যেকটা ভ্যানকে ধীরে ধীরে একদম ধরে আস্তে আস্তে নামিয়ে দেবে। হ্যাঁ, হাওয়াই রাস্তা থেকে ধীরে ধীরে মাঠে নামিয়ে দেবে। স্বেচ্ছাসেবক যেসব ভাইরা আছে, আপনারা ওই যে শিশু শিল্পীরা গাজন সেজেছে, ওরা অনেকক্ষণ সেজেছে, ওই ফ্যানগুলোকে একটু ধরে নামিয়ে দাও। শ্রীকৃষ্ণপুর সার্বজনীন গোষ্ঠ গাজন মেলা পরিচালনায় মন্দির কমিটি, সহযোগিতায় গ্রামবাসী বৃন্দ, সেই জাতীয় পতাকা সঙ্গে মঙ্গল ঘট, সেই দ্বাদশ গোপালের মঙ্গল ঘট, যার জন্য এই গোষ্ঠ বা গাজন, সেই মঙ্গল ঘট কত আনন্দের সহিত যাচ্ছে। সেই মঙ্গল ঘট নিয়ে চলেছে গণেশ মাঝি মহাশয়। সুন্দর, খুব সুন্দর লেগেছে। সেই দ্বাদশ গোপালের যে মঙ্গল ঘট, অন্নপূর্ণা কি অন্নপূর্ণা শিব, সুন্দর, খুব সুন্দর হয়েছে। বিচারক মন্ডলীর আসনে রয়েছেন মাননীয় শ্রী পবিত্র কুমার মন্ডল মহাশয়, মাননীয় শ্রী অভিজিৎ খা মহাশয়, মাননীয় শ্রী কার্তিক পরে মহাশয়। এবার দেখতে গেলাম শকুনির পাশা খেলা 2 নম্বর, 3 নম্বর কৃষ্ণ রাধিকা, রাধা ও কৃষ্ণ, কৃষ্ণ রাধিকা, খুব সুন্দর হয়েছে।
তারপরে আছে চন্ডালের সাধিকা, তারপরে আছে মৎস্যকন্যা, তারপরে আছে মৎস্যকন্যা, রাম ও হনুমান, রাম ও হনুমান। এবারে আসছে ৭৬-এর মন্ডনতার। আমরা দেখেছি ৭৬-এর মন্ডনতার যে সময় কিভাবে মানুষ না খেতে পেয়েছিলেন, সেই ৭৬-এর মন্ডনতার। দেখুন ৭৬-এর মন্ডনতার ১৯৭৬ সাল বলেছে, সেই ১৯৭৬ সালে ৭৬-এর মন্ডনতার। তারপরে আছে আমাদের ব্যঞ্জন দল। আস্তে 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 ধীরে ধীরে ঘুরিয়ে না, তার আছে তার দেখে দেখে পার করো। একটু রাস্তা করে দেবেন, আমাদের জেনারেটর এবং ব্যঞ্জন দলকে মাঠের মাঝখানে ঢুকিয়ে দেবেন এবং আমাদের গাজন দল তিনবার ঘুরবেন, আমাদের তিনবার ঘুরে যাবেন। আমাদের প্রথমেই আছে ভারত মাতা নিয়ে আমাদের মহিলা সদস্যরা, ভারত মাতা নিয়ে মহিলা সদস্যরা এবং হরিনামে মহামঙ্গল ঘট নিয়ে চলেছেন হরিনামের দল। মঙ্গল ঘট নিয়ে চলেছেন আমাদের হরিনামের দল, চিরপরিচিত সেই হরিনামের দল। আমাদের যারা চিরকাল ধরে আমাদের এই দোসরা বৈশাখ মেলাকে উজ্জীবিত করে ফেলেছেন, সেই হরিনামের দল চলেছেন মঙ্গল ঘট নিয়ে মঙ্গল করার জন্য। আমাদের প্রথমেই গাজন দলের সেই সুবিশাল গাজন দলের প্রথমেই আছেন অন্নপূর্ণা ও শিব, মা অন্নপূর্ণা ও শিব। দেখতে পাচ্ছেন আমাদের মা অন্নপূর্ণা ও শিব। আর এদিকে দেখতে পাচ্ছেন শুকুনি পাশা খেলা, শুকুনির পাশা খেলা। যুধিষ্ঠিরের সঙ্গে সেই পাশা খেলা খেলছেন শুকুনি, কিভাবে হারিয়ে দিচ্ছেন আমরা দেখেছি, সেই কাহিনী তুলে ধরেছেন শুকুনির পাশা খেলা, শুকুনির পাশা খেলা। তারপরে আছে কৃষ্ণ রাধিকা, রাধা কৃষ্ণের সেই চিরপরিচিত রাধা কৃষ্ণ, যার প্রেম কাহিনী আমরা চিরকাল মনে রাখবো, সেই রাধা কৃষ্ণ আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সাপুড়েদের বেঁধে বেঁধে নে, আমরা দেখতে পাচ্ছি সাপুড়েদের বেঁধে বেঁধে নে। দেখুন সাপ দিয়ে তারা কি করে খেলা করেন, সেই সাপের বেঁধে বেঁধে নিরা চলেছেন। এখন জয় শ্রীরাম। চলেছেন সেই চিরপরিচিত লবকুশ। আমরা জানি এই শান্তে লবকুশ তুই মিস করেছিস, শান্তে তুই কিন্তু মিস করছিস, রামায়ণ তুই মিস করছিস গাজনে, মহাকাব্য। মিস করিনি। আরে কিছু একটা রাখতে হয়। তারপরে চলেছে